হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বিপাশা ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো সকাল এখন বাজে 8টার সময় আমি আমার নিউ ব্লগ চালু করছি। তো দেখো, এদিকে আমার এখনও কোনো কাজকর্ম হয়নি, বিছানা তোলা হয়নি, ঘর দুয়ার পরিষ্কার করা হয়নি। আর এইদিকে দেখো আমার বাসন পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ, জলও চলে গেছে। তো কোনো কাজই হয়নি। আর এদিকে সব নোংরা পড়ে রয়েছে। তো আমি এখন ভাবছি যে এখন কাজগুলো সারবো। তো আকাশের অবস্থা সকালবেলায় দেখো তোমরা যে কেমন একটা হয়ে রয়েছে। তো দেখো, তো দেখতে পাচ্ছ কেমন একটা মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে। তো চলো আমি আগে সকালবেলার আশেপাশে কাজটা সেরে ফেলি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, সকালবেলা মোটামুটি বেশি কাজ সারা হয়ে গেছে। তো দেখো, এই যে আমি ঘর পরিষ্কার করা হয়ে গেছে, মানে বিছানা তোলা হয়ে গেছে। আর এই যে ঘর দূর একদম পরিষ্কার। আর এদিকে দেখো আমাদের মেহমান একটা এসে শুয়ে আছে, দেখতে পাচ্ছ। আর এই যে কমপ্লিট মোটামুটি এদিকে হয়ে গেছে, স্ল্যাব মোছা হয়ে গেছে। আর এই দেখো বাইরেটা কালকে বৃষ্টি হয়ে যায়, জঘন্য হয়ে গেছিলো, সেটাকে সুন্দর করে ধুয়ে মুছে রেখেছি। বাসন এদিকে মেজে উপর দেওয়া হয়ে গেছে। ওই বালতিটার মধ্যে একটা জামা কাপড় ছিল, সেটা ভিজিয়ে দিয়েছি। তো এখন মোটামুটি কাজ তো কমপ্লিটই হয়ে গেল। আর এইদিকে দেখো, কালকে তো তোমরা জানো সবাই যে আমি কালকে প্রচুর 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 কেচেছি। তো এই দেখো তার প্রমাণ। আর এগুলো একটাও কিন্তু আজকে কালকে ভাঁজ করা হয়নি। তাই ভাবলাম যে এখন যখন আশেপাশে কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, তারপরে আমরা বাজার যাব। তো আজকে সেরকম সবজি আমি আনবো না। তো চলো দেখি কি আনা যায় একটু রান্না করার জন্য, সেটাই আমরা নিয়ে আসবো। তো চলো। তো বাজার যাওয়া হয়নি, তো ভাবলাম বাজার যাব, কিন্তু যাব একটু পরে। তো আমাদের কলে জল এসে গেছে, তা একটু জলের কাজগুলো সেরে স্নান টান করে নিই, পুজো দিয়ে নিই, তারপরে আমি বাজার যাব। তো তার আগে আমি একটু কিছু টিফিন করব। তো কি টিফিন করব তো তোমরা দেখতে থাকো। ও, এটা ছাতু, ভাবছি একটু ছাতু খেয়ে নেব। তো এবার একটু মুড়িও নিয়ে নেব, বেশি নেব না কারণ আমার আবার দাঁত নেই। আর একটু নেব চিনি, চিনিটা একটু বেশি নেব কারণ ছাতু তো একটু মিষ্টি না হলে ভাল লাগে না খেতে। তো চলো দেখি কেমন করে খাওয়া যায়। তো একটা চামচও নিয়ে নিয়েছি আর একটুখানি জল নিয়ে নিলাম এর মধ্যে। তো এবার ভালো করে একটু ঘেটে নিই, তারপরে খাওয়া চালু করব। দেখো ছাতুটা একদম পুরো মিশে গেছে, আর আমি এখন খাওয়া চালু করব। এই দেখো, আমি আমার খুব ভালো লাগে ছাতু মুড়ি খেতে। তো কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে। আমার ছাতু মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন কলে জল এসে গেছে। তো আমি বাইরের কাজগুলো সেরে স্নান টান করে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমি স্নান টান করে ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো আমি গান শুনছিলাম। আর এদিকে দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি মাথা টাথা একটু আছড়ে একটু বাজার যাব। তো চলো দেখি আজকে কি পাওয়া যায়। আজকেও সে কালকের মতো টাইম হয়ে গেছে। তো এদিকে আমি সিরামটা লাগিয়ে নেবো, যেহেতু কালকে শ্যাম্পু করা হয়েছে আর আজকে পুরো ভিজিয়ে দেওয়া হয়েছে চুলটা, তার জন্য সিরাম নাড়া লাগলে এই চুলটা তো আর মানুষের মতো হবে না। তো সিরামটা একটু লাগিয়ে নিই।
একটা লাগাই না, অল্পই লাগাই। হয়ে গেল আমার সিরাম লাগানো। তো হয়ে গেল আমার মাথা স্নানও কমপ্লিট। তো চলো আগে বাজার থেকে ঘুরে আসি, দেখি কি পাওয়া যায়। আজকে এমনি ব্যাগ নেবো না, শুধু এই ব্যাগটাই নিয়ে যাব, কারণ শুধু তো মাছ বা মাংস কিছু একটা আনবো, বেশি কিছু তো আনবো না। তো চলো বাজার যাই। দেখো রাস্তা, সোজা রাস্তা। বেরিয়ে পড়েছি বাজারে উদ্দেশ্যে। দেখো বাজার থেকে চলে আসলাম, বাজার থেকে কিচ্ছু আনিনি, শুধু ওই যে এনেছি ধনে পাতা। আর বাজারে সেরকম একটা মাছও নেই, পচা পচা তেলাপিয়া, তারপর ট্যাংরা, ওগুলো আমাদের ভালো লাগে না। তার থেকে আমরা নিরামিষ ভাত খাবো, তা অনেক ভালো। তো ওর জন্য আমরা চলে এসেছি বাজার থেকে। তো নিরামিষ কী রান্না করবো, চলো যাই। এত লজ্জা লাগছে, বাজারে গেছি মাছ না নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ড, আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এটা হয়েছে ভাত, তো বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল, এখনও ধোয়া উঠছে। আর এইদিকে হচ্ছে ঢেঁড়সের সর্ষে পেঁয়াজ দিয়ে ঝাল। আর এইদিকে হচ্ছে শাক বেছেছি, কিন্তু রান্না করা হয়নি, কারণ হচ্ছে মানে বিপাশার বাবা বাড়িতে আসার কথা ছিল খেতে, কিন্তু সে এখন ফোন করে বললো সে আসবে না। এবার তোমরা বলো মেয়ে নেই, মেয়ের বাবাও নেই, এবার আমি একা। তো ভাবলাম যে ঠিক আছে, শাকটা রান্না করব না, শুধু ডাল আর মানে ঢেঁড়সের ঝাল দিয়ে আমার হয়ে যাবে। তার জন্য আর কিছু রান্না করলাম না। তো খাবার নিয়ে চলে এসেছি, এই যে ঢেঁড়সের ঝাল, ভাত, আর এটা নিয়েছি আমের আচার এক কুচি, আর এটা হচ্ছে ডাল। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে তারপরে একটু বেরোবো। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। ফ্রেন্ড, দুপুরবেলা একটু বেরিয়েছিলাম, এত রোদের তাপ, আমি এসে একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে ঘর দোর ঝাড় দিয়ে মানে বিকেলের যেই সব কাজ থাকে সেগুলো সেরে সন্ধে দিয়ে, তো এখন আমি রেডি হয়ে গেছি। তো একটু বেরোবো, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তাই ইচ্ছে আছে একটু কেনাকাটা করতে যাব। তো চলো যাই, আগে দেখি কি কিনে নিয়ে আসতে পারি। আমরা দুই বন্ধু মিলে টিটাগড়ে পৌঁছে গেছি। তো দেখো টিটাগড়ের দোকানগুলো তোমাদের একটু একটু দেখাতে পারছি। আর এদিকে সাই বাবার মানে ঠাকুর বেরিয়েছিল সাই বাবাকে নিয়ে, তো সাই বাবা নিয়ে সব নাচানাচি করছিল। আর এদিকে আমি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে আমরা খেতে বসে গেছি আমরা দুজন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। টাটা।